لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আখিরাতে বিশ্বাসী যারা আখিরাত বিশ্বাস করে আল্লাহকে স্মরণ করে তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে আমার আপনার নবী মায়ার নবীর চরিত্রের মাধ্যমে আমার আপনার নবী মায়ার নবীর আদর্শের মাধ্যমে অন্ধকার যুগকে আলোকিত করার জন্য আল্লাহ পাক আমিনার পুত্র মুহাম্মদকে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য বিশ্ববাসী তোমরা যদি সমাজে শান্তি পেতে যাও, তোমরা যদি সমাজে শান্তি পেতে চাও, বিশ্ব নবীর আদর্শ ছাড়া এই সমাজে শান্তির আশা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হাবিবের শানে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়াবাসীদেরকে জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার রাসূলকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহর নবী মায়ার নবীর আদর্শ কেমন? মানুষের সাথে যখন কথা বলতেন আল্লাহর নবী মায়ার নবী মুস্কি মুস্কি হেসে কথা বলতেন। আল্লাহর নবী মায়ার নবী মানুষের সাথে যখন সাক্ষাৎ করতেন, কেউ যদি নবীর সাথে সাক্ষাৎ করতে যায় আল্লাহর নবী মায়ার নবী পুরা দেহ মুবারক তার সামনে দিয়ে পুরা দেহটা ঘুরিয়ে তার সামনে কথা বলতেন, যাতে কোনো মানুষ না বলতে পারে মুহাম্মাদের ভিতরে অহংকার। শুধু তাই না, শুধু তাই না, কেউ যদি আমার আপনার নবীকে গালি দেয়, কেউ যদি আমার আপনার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, আমার আপনার নবীর আদর্শ হলো পাল্টা কোনো গালি দিতেন না, পাল্টা কোনো জবাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ দুনিয়াতে আমার আপনার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, রহমত হিসেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিয়েছেন হে বিশ্ববাসী শুনো, তোমরা যদি সমাজকে শান্তিময় সমাজ বানাতে চাও আমার নবীর আদর্শ ছাড়া এই সমাজ সুন্দর হবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন জানোনি? উত্তম আদর্শ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য বন্ধুগণ আমার, আমরা যদি সমাজকে শান্তিময় সমাজ বানাতে চাই, এই সুন্দর একটা সমাজ যদি আমরা বানাতে চাই, অবশ্যই অবশ্যই আমার রাসূলের আদর্শ দরকার। আজকে সমাজে দুর্নীতি হয়, আজকে সমাজে সুদ ঘুষ, আজকে সমাজে ইফতিজিং কত খুন খারাপি হয়, আজকে মানুষ মানুষকে কোনো ইজ্জত দেয় না, মানুষ মানুষকে কোনো সম্মান দেয় না। তার একটাই হাতিয়ার কুরআন এবং হাদিস থেকে মানুষ সরে গেছে, আল্লাহ এবং রাসূলের তরিকা থেকে মানুষ সরে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়াতে যাকে আদর্শ মানো, তোমরা দুনিয়াকে যাকে মডেল বানাও, তোমরা দুনিয়াতে যেই নেতা নেত্রীর মডেল হিসেবে চলো, নেতা নেত্রীর চরিত্রের মধ্যে ভুল আছে, নেতা নেত্রীর আদর্শের মধ্যে ভুল আছে। এই জন্য আল্লাহ পাক বোঝাতে চায় আমি এমন একজন রাসূল প্রেরণ করলাম, এই রাসূলের আদর্শের মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমাদের জন্য শান্তি রয়েছে। এই জন্য দোস্ত আহবাব অবশ্যই অবশ্যই আমার রাসূলের আদর্শ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সুন্দর এক সমাজ আমার আল্লাহ দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা।
রব্বুল আলামিন বলেন যারা আখিরাতে বিশ্বাসী, যারা আখিরাত বিশ্বাস করে আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ।